বিবাহের পূর্বে বাগদানের আংটি পরানোর বিধান কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদরান ইসলাম, দ্বীনি প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বাগত। এবার যে প্রশ্নটির উত্তর আমরা জানার চেষ্টা করব সেটি হচ্ছে, বিবাহের পূর্বে বাগদানের আংটি পরানোর বিধান কি? এর উত্তর হলো, বিবাহের আগে বাগদানের আংটি পরানো ইসলামী শরীয়তের কোনো রীতি নয়। এটি মূলত অন্য সংস্কৃতি থেকে প্রচলিত একটি প্রথা। তাই এটিকে ইসলামের অংশ বা সুন্নাত মনে করে পালন করা সঠিক নয়। বিশেষ করে বাগদানের সময় ছেলে ও মেয়ে একে অপরকে আংটি পরিয়ে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ বিবাহের আকদ সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত তারা পরস্পরের জন্য গায়ের মাহরাম। ফলে তাদের মধ্যে স্পর্শ করা বা এ ধরনের ঘনিষ্ঠতা শরীয়ত সম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4031। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বাগদানের আংটি সম্পর্কে বলেন, এটি পশ্চিমা সংস্কৃতি থেকে প্রচলিত, মুসলিমদের এ ধরনের প্রথা থেকে বিরত থাকা উচিত। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও এটিকে শরীয়ত সম্মত রীতি নয় বলে উল্লেখ করেছেন এবং এর পরিবর্তে ইসলামী পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আংটি নিজে হারাম নয়। পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম, তবে রূপার আংটি বৈধ। নারীর জন্য বৈধ অলংকার পরিধান করা মূলত জায়েজ। সমস্যা কোথায়? সমস্যা হলো বিবাহের আগে ছেলে মেয়ের পরস্পরকে আংটি পরানো এবং এটিকে বাগদানের ধর্মীয় বা বিশেষ রীতি হিসেবে পালন করা। তাই বাগদান হলে শরীয়ত সম্মত সীমারেখা বজায় রাখতে হবে। বাগদান বিবাহ নয়, আকদ না হওয়া পর্যন্ত ছেলে ও মেয়ে একে অপরের জন্য গায়রে মাহরাম। তাই মুসলিমদের উচিত প্রচলিত সংস্কৃতির পরিবর্তে শরীয়তের সুন্দর ও পবিত্র পদ্ধতি অনুসরণ করা। আল্লাহ পাক আমাদের সঠিক নিয়ম মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।